প্রায় ৩ বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবে সম্প্রতি রাশিয়ার লাগাতার হামলায় ইউক্রেনের সেনারা কোণঠাসা হয়ে পড়ছে বলে দাবি ক্রেমলিনের। মস্কোর দাবি, রুশ সীমান্তবর্তী অঞ্চল কুর্স্কে অবস্থানরত সেনারা ক্রমশই শক্তি হারিয়ে ফেলছে, আর তাই দ্রুতই যুদ্ধবিরতি চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবারও ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় রাশিয়া। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা বাহিনী জানায়, কিয়েভের সামরিক অবকাঠামো, অস্ত্রভান্ডার ও সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। তবে সব হামলায় প্রতিহতের দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের খার্কিভ, পোক্রোভস্ক এবং কুরাখোভ অঞ্চলে প্রায় ১০০টি স্থানে দুই দেশের সেনারা সম্মুখ যুদ্ধ করছে বলে জানায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী। এর আগে মঙ্গলবার ইউক্রেনের আরও দুটি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে রাশিয়া। এদিকে রাশিয়ার বিরুদ্ধে জয়ী হতে হলে ইউক্রেনকে ১৮ বছর বয়সী তরুণদের সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার ব্রাসেলসের ন্যাটো সদর দফতরে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বর্তমানে ইউক্রেনের হয়ে লড়াইয়ের জন্য বয়স সর্বনিম্ন ২৫ বছর হতে হবে। তবে ব্লিংকেন মনে করেন এই সীমা কমিয়ে ১৮ করা উচিত। ব্লিংকেনের সঙ্গে একই মত পোষণ করে ন্যাটো প্রধান মার্ক রুট বলেন, সম্মুখ যুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনের আরও বেশি সেনার প্রয়োজন। অন্তরা সেন, সময় সংবাদ।